যেমন আপনি একটা গোপনে অন্যায় করছেন, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু মালিক দেখে ফেলাইছে, ফেরেশতারা দেখছে। এই পাপ যদি আল্লাহ ফাঁস করে দেয়, নিজের ঘরে ইজ্জত নিয়ে থাকতে পারবেন না। মানুষ আপনাকে লজ্জা দিবে, বেইজ্জতি করবে, নিজ গ্রামে বসবাস করতে পারবেন না। কিন্তু রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়ে আপনার পাপটারে ঢাইকা রাখছে। কারণ আল্লাহর একটা নাম আছে হালিম, তিনি হলো সহনশীল। আল্লাহু আকবার। এখন তুমি যদি গোপনে কিছু দান করো, ওই যে পাপের কারণে রব্বুল আলামিন তোমার উপরে রাগ করে আছে, ওই দানের কারণে রবের রাগ তোমার উপরে ঠান্ডা হয়ে যায়। মুআয ইবনে জাবাল বলেন, কখনো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, সাথে সাথে ভালো একটা কাজ করো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ভালো কাজটা কোনটা ভালো হতে পারে, সবচেয়ে ভালো কাজ কোনটা করব? তখন নবী সাহাবী হযরত প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর রাস্তায় সাদাকা করো, কারণ দান করার সাথে সাথে জাহান্নামের আগুন তার জন্য নিভে যায়। দানের এত পাওয়া। এক নম্বরে কোরআন তেলাওয়াত, দুই নম্বরে নামাজ। কারণ নামাজের জন্য কোরআন লাগবে কি লাগবে না? আর নামাজে যদি শুদ্ধ করে আপনি তেলাওয়াত না করেন, তাহলে তো নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ হলো কবরের বাতি, আর কবরের নূর দেওয়ার মূল আকর্ষণ হলো কোরআনের তেলাওয়াত। এজন্য ভাইরা আমার, নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করবেন। বাড়িতে আছেন, বাসে আছেন, হুন্ডা চালান, আপনার ইচ্ছা, যা ইচ্ছা করতে থাকেন, কিন্তু নিজের ভালো পাগলেও বুঝে নিয়মিত প্রতিদিন 2-4টা আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহর নবীর নামাজ কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর বিশ্ব নবী একই বিছানায় ঘুমায় গেলাম, গভীর রাত। আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিব আমার পাশে নাই। আমার ঘুমটা ভেঙে গেল। আমি হাতটা বাড়ায় দিলাম, আমার হাতের ভিতরে পানি লাগছে। আমি মনে করলাম মশকের পানি বুঝি পইরা গেছে। আমি তাকাইয়া দেখলাম মশকের পানি পড়ে নাই, মশকের ভিতরে পানি জমা আছে। তাহলে আমার হাতে কিসের পানি লাগলো? আমি ডান দিকে মাথা ঘুরায় দেখলাম রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী তিনি সিজদায় পড়ে কাঁদতেছে, আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে। আমি আয়েশা উযু বানাইলাম, আয়েশা দেখতে আছি এখনো পর্যন্ত বিশ্ব নবী সিজদায় পড়ে আছে। যুবক ভাইরা আমার, হাদিসে আছে যে যত বেশি সিজদা দিবে সে তত রবের নিকটে চলে যাবে। আজকের মাগরিবের নামাজ পড়লাম কালিহাতি, যদি আপনাকে দেখাইতে পারতাম তাহলে খুব শান্তি পাইতাম। জামাত পাই নাই, পরে আমরা 3 জনে পড়লাম। নামাজ শেষ করার পর দেখলাম পুরা মসজিদে কোনো মুসল্লি নাই, একজন মুরব্বী একা দাঁড়ায় আছে বারান্দায়। তো মুরব্বীর পরনে দেখলাম লম্বা জুব্বা, মুখে সুন্দর দাড়ি, একেবারে শুকায়া কাঠ হয়ে গেছে, এই যে কালিহাতিতে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনি নির্বিঘ্নে মজা কইরা কইরা নামাজ পড়তেছে। তো লম্বা সময় নামাজ পড়লো, আমি তার পাশে দাঁড়ায় সুন্নত পড়লাম। আমার পড়তে লাগছে মাত্র 5 মিনিট, তার দেখি 2 রাকাত পড়তে লাগে প্রায় 11 মিনিট। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর সিজদা, এত সুন্দর রুকু, এত সুন্দর দোয়া কে শিখাইলো, কেমনে পাইলো? নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলাম, চাচা বয়স কত হবে? বলে বাবা প্রায় 83 বছর হবে। 83 বছর। 83 বছরের একজন মুরব্বী লম্বা টাইম দাঁড়ায় দাঁড়ায় নামাজের ভিতরে সে তেলাওয়াত করে, নামাজের পর 2 হাত তুলে একা একা কান্দে। আমি তাকে প্রশ্ন করলাম, কোন মুসল্লি ঘরে নাই, আপনি একা বসে বসে 2 হাত তুলে কাঁদেন, আবার সালাত আদায় করেন? সে জবাব দিল, যা কিছু করলাম কবরের আযাব থেকে বাঁচার জন্য। রাত্রিবেলা যখন বাতি নিবায় দেই, তখন মনে হয় আমার ঘরটা কবর। কবরের আযাবের ডরে নামাজ পড়া রবের কাছে মাপ পাইতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। 80-83 বছর বয়স্ক একজন মুরব্বীর ভিতরে রবের ভয় কেমন চলে আসছে।
আর এমন ভাবে নামাজ পড়ে পোলাও কোরমা যেমন মানুষ আসুদা কইরা খায়, অর্থাৎ তৃপ্তি সহকারে খায়, তার চেয়ে মজা করে সে সালাত আদায় করে। আর আমাদের দেশের অনেক মুসল্লিরা আছে, চায়ের দোকানে ধৈর্য ধরে, মসজিদে গেলি কিরমিতে বুতা মারে, চায়ের দোকানে 3 ঘন্টা বসে থাকবে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলায়া চা খাবে। মসজিদে গেলে বারবার ঘড়ির দিকে তাকায়, মনে হইতে আছে শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে। আল্লাহর ঘরে গেছেন, চুপচাপ বসে থাকেন, এত মোড়ামুড়ি করেন না, এত ব্যস্ত কেন আপনি? ঠান্ডা মাথায় বসেন, বসে বসে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বিচারের ময়দানে নুরানি চেহারা নিয়ে আপনি দাঁড়ায় যাবেন। আর আপনি জিহ্বা লড়ায় পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা যদি কেউ 100 বার পাঠ করে, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপর রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। মসজিদে বসে এটা পড়েন, আপনি 10 মিনিট সময় নিয়ে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উযু কইরা ঘরে আসছি, আয়েশা দেখি এখনো নবীজি সিজদার ভিতরে পড়ে আছে। এরপরে আমি আয়েশা তাকায়া দেখলাম রাহমাতুল লিল আলামিন এমন ভাবে সিজদায় আছে, মনে হইতে আছে তার শরীর একেবারেই নড়ে না। মা আয়েশা বলেন, জানান্তু হাত্তা কাব্বাতার রূহু, আমি মনে করলাম বিশ্ব নবী বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পায়ের ভিতরে হাতটা লাগাইছি, আমি হাত লাগায়া দলাইতেছি আর চিন্তা করতেছি দেখি পা নাড়া দেয় কিনা, আসলে কি জীবিত আছে নাকি ওফাত হয়ে গেছে। মা আয়েশা বলেন, যখন আমি হাতটা লাগাইলাম তখন দেখলাম নবীজি পা নাড়াইতেছে। আমি বুঝতে পারলাম নবী এখনো বেঁচে আছে, মারা যায় না। কারণ অনেক আল্লাহর বান্দারা আছে যারা নামাজের ভিতরে মারা যায়। এই যে রৌমারী কুড়িগ্রাম, যদি কোনোদিন যান শুনতে পারবেন, রৌমারী বাজার মসজিদে আমার বয়ান শাপলা চত্বরে, রৌমারী বাজার শাপলা চত্বরে চলে গেছি। আসরের সময় নামাজ পড়লাম একসাথে, পিছনের কাতারে এক যুবক, সেও বাজারে ব্যবসা করে, ডিমের ব্যবসা। তো কাতারে দাঁড়ায় রয়েছে, নামাজ পড়তেছে, ইমাম সাহেব রুকুতে গেছে, সবাই রুকুতে গেল, রুকুত থেকে দাঁড়াইছে, সবাই দাঁড়াইলো, কিন্তু সে আর দাঁড়ায় না। সবাই সিজদায় গেছে, সে সিজদায় যায় না। সবাই নামাজ শেষ করলো, সে এখনো পর্যন্ত রুকুতে পড়ে আছে, লড়াচড়া করে না। একজনে এসে যখন হাতটা লাগাইছে, আস্তে কইরা হেইলা কইরা গেছে। ইমাম সাহেব কাছে গিয়া দেখলো শ্বাস বন্ধ হয়ে গেছে, তার মানে রুকের ভিতরেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি এই দৃশ্য দেখে আরবের দরবারে কাল্লাম আর বললাম, আল্লাহ, মরণ তো একদিন হবে। মানুষ তো পায়খানাও কইরা মরে যায়, মানুষ তো নিজের ঘরে আগুনে পুড়ে মরে যায়, মানুষ তো গাড়ির চাকার নিচে ভর্তা হয়ে যায়, মানুষ তো প্রতিপক্ষের আঘাতে কলিজাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, মানুষ মানুষকে কুত্তার মতো পিটায় পিটায় মারে। এমন মরণ দিয়ে যেই মরণটা যেন সিজদা অবস্থায় হয়, এমন মরণ দিয়েন যেই মরণ জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেন তাজা রক্ত ঢেলে দিয়ে মৃত্যু হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত বেলাল যখন আযান দিল, আযানের আওয়াজ যখন ভিতরে আসলো, আল্লাহর হাবিব সালাম ফিরাইলো, তাকায় দেখলাম নবীজির চোখের অশ্রু বায়া বায়া পড়ে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে? আপনার তো পিছনের কোনো গুনাহ নাই। উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন একজন, তিনি হলেন কে? তারপরও আপনি লম্বা সিজদা, লম্বা রুকু, লম্বা নামাজ, লম্বা টাইম চোখের পানি ছেড়ে কাঁদেন, কারণ কি? রাসূল বলেন, ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার চিন্তা করেন নবীর নামাজ কেমন ছিল।
সাহাবীদের নামাজ কেমন ছিল? নবীজি দুইজন সাহাবীকে তাবু পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করল। একজন সাহাবী বলল যে আমি ঘুমায় যাই, তুমি পাহারা দাও, আবার তুমি ঘুমাবা, আমি পাহারা দিব। প্রথম সাহাবী চিন্তা করলো যে সময়টাকে আমি নামাজে ব্যয় করি, এজন্য তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দুশমনরা তাকায় দেখলো মুজাহিদরা ঘুমায় গেছে, সুযোগ যায় সবাইকে তরবারি চালায় হত্যা করা যাবে। কিন্তু মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য একজন যুবক দাঁড়াইয়া আছে। ওই যুবক তো এমনি এমনি দাঁড়ায় নাই, তিনি দাঁড়িয়ে আছে রবের দরবারে। আল্লাহু আকবার। সে সালাত আদায় করে। যে যেটাকে চিনে সে সেটার জন্য পাগল হয়, যে যেটা চিনে না সে সেটা মানতে চায় না। যারা সিজদা দিয়া মজা পাইছে তাদেরকে পিটাইয়াও মসজিদ থেকে দূরে সরাইতে পারবেন না। তারা ফাঁসির কাস্টে যাওয়ার আগেও বলে 2 মিনিট সময় দাও, আমি একটা সিজদা দিতে চাই। যারা রবের কুদরতি কদমে সিজদা দিয়া মজা পাইছে তারা মৃত্যুর আগে আগেও 2 রাকাত নামাজ পড়ার আশা করে। সাহাবী এবার যখন নামাজে দাঁড়ায় গেল, দুশমনরা তীর মারা শুরু করলো। তীর আইসা সাহাবীর সিনায় পড়ে, সাহাবীর পিঠে বিদ্ধ হয়। আবার তীর আইসা সাহাবীর কোমরের ভিতরে বিদ্ধ হয়। রক্ত বের হয়ে হয়ে গড়ায় গড়ায় পড়তেছে। লম্বা সময় যখন এভাবে কেটে গেল, তখন পর্যন্ত উযুর মাসআলা ক্লিয়ার হয় নাই যে রক্ত বায়া পইরা গেলে উযু নষ্ট হয়ে যাবে। সাহাবী চিন্তা করলো এত মজার নামাজ, এত চমৎকার কোরআন তেলাওয়াত ছাড়তে মনে যায় না, কিন্তু আমার শরীর থেকে রক্ত যদি সব বের হয়ে যায় আর আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে দুশমনরা আক্রমণ করবে। তিনি নামাজ সংক্ষিপ্ত করে সালাম ফিরাইল। তাকায় দেখলো নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়েছে। প্রশ্ন করলো, যুবক তুমি কেন এত লম্বা সময় নামাজে কাটাইলা? ওই যুবক সাহাবী বলল, যখন আমি নামাজে দাঁড়াইছি তখন মনে হয় গোটা পৃথিবীর শান্তি আমার কলিজায় বর্ষণ হয়েছে। আর যেই সূরাটা আমি তেলাওয়াত শুরু করলাম মনে চায় না যে আমি সূরাটাকে শেষ করি। বিশেষ করে কোরআনের মজা যদি পাইতে চান তাহলে আপনাকে মক্কায় যেতে হবে। আল্লাহু আকবার। রমজান মাসে যদি আপনি মক্কায় দাঁড়ান আর যদি আপনি তারাবির ভিতরে দাঁড়াইয়া থাকেন, মনে হবে রাত চলে যাবে, দিন চলে যাবে, তারপরেও কোরআনের মজা নষ্ট হয় না। ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় থাকে, বিন্দু পরিমাণ বিরক্তির ভাব আসে না। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যদি জান্নাতে যেতে চান, মানসিক শান্তি যদি পেতে চান, কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে 3টা কাজ করা লাগবে। 1 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহর রাস্তায় সাদাকা করা। ইনশাআল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় দান করলে খুশি হয় কে? এমন এমন রোগ বের হয়েছে, হসপিটালে গেলে টেস্ট ধরায় দিবে, লক্ষ টাকার টেস্ট, চোখের টেস্ট, পাতার টেস্ট, জিহ্বার টেস্ট, নাহের টেস্ট, পশমের টেস্ট। যেই বিছানায় ঘুমাইছেন সেই বিছানার খুঁটিরও টেস্ট লাগবে। খালি টেস্ট আর টেস্ট, টেস্ট দিতে দিতে আপনার ফকির বানায় ছাড়বে। কিন্তু যে ব্যক্তি রবের জন্য মুক্ত হস্তে দান করে, রব্বুল আলামিন তার লক্ষ টাকার চিকিৎসায় যেটা ব্যয় হয় ওটাকে কমাইয়া 10,000-এর ভিতরে করে দিতে পারে। বলেন পারে কি পারে না?